হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো ভালো আছি। আর আজকে যাচ্ছি বিয়ে বাড়িতে। আর আমার চাচাতো ভাইয়ের বিয়ে, এর আগেও আপনাদেরকে বলছি। তো হঠাৎ করেই তো বিয়ের আয়োজন। আর এখানে দেখেন সবাই রেডি হয়ে অটোর ভিতরে চলে আসছে। আর অটোতে কিন্তু যাওয়ার মজাটাই আলাদা। এই তো আবার আস্তে আস্তে সবাই আসতেছে। আমরা অবশ্য এখন ওয়েট করতেছি যে বর কখন আসবে। তো সব কিছু মিলেই দেখি যে বর আসতেছে, তা আবার বরকে যে কীভাবে নিয়ে আসতেছে এটাও একটা আশ্চর্যজনক। আর ওর বন্ধুবান্ধব ওকে তোলা করে নিয়ে আসতেছে, কি আর বলবো বলেন। এরপরে মজা করতে করতে ও চলে গেল গাড়ির কাছে। আর এখানে সবাই উঠে গেছে, আর কম বেশি ওঠার জন্য বাকিও আছে, এবং তারাও এখন অটোতে উঠবে। আসলে গ্রামের বিয়ে বাড়ি বলে কথা, তাই না? মজা আছে কিন্তু অটোতে করে বিয়ে আনতে গেলে। তো আসলে আমরা তো অটোতে যাব না, বাকি সবাই অটোতে যাবে। আর আমরা যারা বোন আছি 2-4 জন, সবাই আমরা একটু বরের সঙ্গে বরের গাড়িতে যাব। হয়তো বা এনজয়টা একটু কমই হবে, ওদের সঙ্গে গেলে মনে হয় এনজয়টা বেশি হতো। এরপরে আমরা যাচ্ছি মেয়ের বাড়ির উদ্দেশ্যে। আর ওখানে গিয়ে আমরা পড়ছি জ্যামের ভিতরে, প্রায় 2 থেকে 3 ঘন্টা জ্যামে ছিলাম। আর তখন রাত 10:30 বেজে গেছে। কী আর করার আছে, এখানে এসে আবারও ঝামেলায় পড়লাম। দেখি মেয়ের বাড়ি 90 দশকের মতো করে গেট ধরছে, কী আর করার আছে। এই তো এখানে আবার মিষ্টি মুন্ডু খাওয়াচ্ছে। আর এরকম করতে আরও কিছু সময় পার হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব এখন মেয়ের বাসায়। আর এসে দেখেন এখানেও সেই একই কাজ করছে। আগের যুগের লোকেরা যেরকম মাটিতে বসে বরকে বসাতো, সেরকম এখানেও করা হয়েছে। কি আর করার আছে, সব কিছুই মেনে নিতে হবে, বা তাছাড়া তো করার কিছুই নেই। এরপরে বিয়ের আয়োজন শুরু হচ্ছে। তো সবাই আর কি মজা নিচ্ছে, কারণ এরকম বিয়ে তো আর বর্তমান যুগের ছেলে মেয়েরা দেখেনি, হঠাৎ করেই দেখতেছে। আর আমরা এর আগে এরকম বিয়ে অনেক দেখেছি। তো এখন আমরা সবাই মিলে খাইতে বসবো। আর খাইতে বসেও একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, কারণ এখানে লাইটেরও সমস্যা। তো গাইস, আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।